আসসালামু আলাইকুম। মাথার ঘাম পায়ে ফেলে আমাদের সমাজের কিছু লোক আছে যারা 200, 300, 500, 1000 এরকম টাকা ইনকাম করে। বর্তমান বাজারে 500, 1000 টাকা যে কতটা ইম্পর্ট্যান্ট বা কতটা আপনাকে সাপোর্ট দিতে পারে সেটা আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি। তো আমি বলবো, যারা দিনমজুরি কাজ করে, যেমন রিক্সা চালক, একজন ডেলিভারের যে মাটি কাটে, এরা তো সবচেয়ে বেশি পরিশ্রম করে সমাজে, তাই না? কিন্তু তাদের ইনকামের অঙ্কটা কিন্তু সবচেয়ে ছোটই হয়, তারা বেশি ইনকাম করতে পারে না। আর যারা এসির ভিতরে থেকে টাকা ইনকাম করে, তাদের দেওয়া 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা ইনকাম করে, একটা কলমের খোসায় বহুত টাকা ইনকাম করে নিয়ে আসে, তাদের তেমন পরিশ্রম হয় না। তো আমার এই কথার ক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো বা বলবেন যে তারা অনেক কষ্ট করে লেখাপড়া করছে, তারা ইনকাম ইনকাম ডিজার্ভ করে। হ্যাঁ, আমিও একমত ব্যাপারটায়। কিন্তু আমি একটা জায়গায় খুবই দ্বিমত পোষণ করতেছি, সেটা হলো সম্মানের দিক থেকে। একটা লোক সম্মান টাকার উপরে নির্ভর করবে না, আমি সেই সমাজটি চাই না। অনেকেই হয়তো বা আমার সাথে একমত পোষণ করবেন, কারণ সমাজে বিবেকবান বলতে বহুত মানুষ আছে, তার মানে এই না আমি অনেক বিবেকবান। তা আমার কাছে মনে হয়েছে যে টাকার উপর ডিপেন্ড করে একটা লোক সম্মানিত হবে, সেটা কতটা যৌক্তিক, আমি সেই বিষয়টাই জানতে চাই। একজন দিনমজুর লোক যখন রিক্সা চালিয়ে যখন যায়, পিছন থেকে বড় লোকের মানে কোটিপতির আদরের দুলালি বা দুলাল ডাক দেয়, এই মামা যাবা? হ্যাঁ, তুমি অর্থটা তুমি সম্বোধন করাটা খুবই আদরের জানি, কিন্তু উনি যে সেন্সে তুমি বলছে সেই সেন্সটা কিন্তু আপনিও জানেন, আমিও জানি। ওই সেন্সে তুমি বলা যাবে না। আপনার দাদুকে আপনি কিভাবে কথা বলেন, আপনার বাবাকে আপনি কিভাবে কথা বলেন, জাস্ট তাদের চেয়েও বেশি সম্মান দিয়ে আমাদের সমাজের এই দিনমজুর ভাইদেরকে কথা বলা উচিত আমি মনে করি। পারলে তাদেরকে 50 টাকা পাইলে 60 টাকা দেওয়া উচিত আমি মনে করি। কিন্তু এমনও নেক্কারজনক ঘটনা আমি দেখেছি, রিক্সা থেকে নেমে টাকা নিয়ে তর্ক বিতর্ক করে রিক্সাওয়ালার গালে চর বসিয়ে দিয়েছে। এই হলো আমাদের সমাজ। তা আমাদের যুব সমাজের যে ভাই ব্রাদারকে বলছি, এই কাজটি অবশ্যই